হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই স্বাস্থ্যকর সুস্বাদু তেল ছাড়া রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারো। এই রেসিপি তৈরি করলে রুটি তরকারি তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না। এই রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা স্টিলের বাটির মাপ করে 1 বাটি নিয়েছি সুজি। সুজিটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর ওই একই বাটির মাপ করে হাফ বাটি নিলাম ময়দা। এই ময়দার পরিবর্তে আটাও নিতে পারবে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে আটা, ময়দা আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি কুসুম গরম জল। একটু কুসুম গরম জল হলে রেসিপিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটিটার মাপই 1 বাটি কুসুম গরম জল এই সুজির মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। জলটাকে প্রথমে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওই একই বাটির মাপ করে আরও 1 বাটি জল নিয়ে তার থেকে কিছুটা জল রেখে বাকি জলটা এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এই জলটাকেও সুজির ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা যাতে লাম্পস ফ্রি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা দেখো, এই জলটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরও ব্যাটারটা বেশ ঘন, তাই যেটুকু জল আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম এই জলটাকেও ঢেলে দিলাম। এই জলটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে যেহেতু আমরা কুসুম গরম জল ব্যবহার করেছি তাই মেশাতেই কিন্তু সুজিগুলো নরম হয়ে ফুলে গেছে। তাই এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি এখন একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে এই মিশ্রণটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্টটাকে কিন্তু একদম মিহি করেই তৈরি করতে হবে। এই পেস্টটাকে আগের বাটির মধ্যেই ঢেলে নিলাম। আর ব্যাটারটা দেখো ঠিক এই রকম হবে। এই যে এইরকম একটা আঠালো ভাব চলে আসবে। এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। যেহেতু আমরা এই ব্যাটারের মধ্যে গরম জল ব্যবহার করেছি তাই বেশিক্ষণ রাখার দরকার নেই, অল্প সময়েই ব্যাটারটা রেডি হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এটা আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটাকে বাদও দিতে পারো, আবার যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটাও দিয়ে দিতে পারো। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একই ডিরেকশানে 1 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা যত ভালো হবে এই রেসিপিগুলো কিন্তু তত ভালো ফুলবে। ফেটানো হয়ে গেলে সাথে সাথেই এই টিফিন রেসিপিগুলোকে তৈরি করে নিতে হবে। ফেটানোর পর কিন্তু আর রেখে দেওয়া যাবে না, কারণ আমরা এর মধ্যে বেকিং সোডা মিশিয়ে দিয়েছি। কারণ বেশিক্ষণ রেখে দিলে বেকিং সোডার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এখন আমরা ওভেনের মধ্যে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে অল্প একটু করে তেল ব্রাশ করে দিলাম। যাদের কাছে এই আপ্পাম প্যানটা নেই তারা রান্না করার কড়াই তো তৈরি করতে পারবে। এখনই আমি তোমাদের দেখিয়ে দেবো যে কড়াইতে তোমরা কিভাবে তৈরি করবে। প্যানটাকে হালকা গরম করে নিয়ে মিশ্রণটা ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিয়ে তারপর প্রতিটা কাপের মধ্যে আমরা এইভাবে ব্যাটার দিয়ে দিয়েছি। এর থেকে বেশি দেবে না, কারণ এই রেসিপিগুলো অনেকটা ফুলে যাবে। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চাপা দিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে। আর যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে তৈরি করা হচ্ছে তাই মাঝখানেগুলো কিন্তু আগে তাপ পাবে। তার জন্য প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে প্রত্যেকটা টিফিন রেসিপির গায়ে সমানভাবে তাপ পড়বে। এই সময়ে ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে। আমি এখন তোমাদের 1.5 মিনিট পরে দেখাচ্ছি। 1.5 মিনিট পরে দেখো বন্ধুরা, এই টিফিনগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে আর উপরের পোর্শনটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এইভাবে আঙুল দিয়ে দেখবে, যদি দেখো হাতে কোনো চিটচিটি কিছু লেগে নেই তাহলে জানবে হয়ে গেছে। এইবার এগুলোকে আমরা প্লেটের মধ্যে তুলে নেব। যেহেতু আপ্পাম প্যানে তৈরি করেছি এতে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এগুলো অন্য কিছুতে তৈরি করলে সময়টা একটু বেশি লাগবে। দেখলে তো বন্ধুরা কত সহজে, কত কম সময়ে, কত কম উপকরণে ঝটপট তেল ছাড়া লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল। বাকিগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখি বুঝতে পারছো বন্ধুরা প্রত্যেকটা টিফিন রেসিপি কত স্পঞ্জি আর জালিদার হয়েছে। এগুলো খেতেও কিন্তু খুব মজার। একঘেয়ে রুটি তরকারি না বানিয়ে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারো। এখন আমি তোমাদের দেখিয়ে দেবো যাদের কাছে আপ্পাম প্যান নেই তারা রান্নার কড়াইতে কিভাবে বানাবে। তার জন্য এখানে আমি একটা তেল আর জলের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 চামচ জল আর হাফ চামচ মতো তেল দিয়ে জল আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ওভেনের মধ্যে রান্না করার একটা কড়াই বসিয়ে দিয়ে এই তেল জলের মিশ্রণটা একটু ব্রাশ করে দিলাম। এই মিশ্রণটা ব্যবহার করলে কড়ার গায়ে একদম লেগে যাবে না, খুব সুন্দরভাবে রেসিপিগুলো উঠে আসবে।
এখন ছোট এক হাতা ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। ঢাকা দিয়ে 2 থেকে 2.5 মিনিট কুক করলেই কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এর ভিতরটাও কিন্তু একইভাবে স্পঞ্জি আর জালিদার হয়েছে। শেষে যেটুকু ব্যাটার পড়েছিল তাই দিয়ে 3টে রেসিপি তৈরি হয়েছে। এই যে 3টে তৈরি করা হয়ে গেছে, আমরা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে খেজুরের গুড়ের সাথে সার্ভ করেছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তরকারি, সস বা চাটনি দিয়ে খেতে পারবে। বন্ধুরা দেখো এইটারও আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম ভিতরটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।